আপনারা 5ই আগস্টে দেখেছেন যে কারফিউ দিয়েছিল, এই কারফিউ সর্বপ্রথম ভেঙ্গে দিয়েছিল শাইখে চরমনাই। কথা ঠিক কিনা? ফজরের আগ থেকে রাজপথ দখল। শাইখে চরমনাই বলেছিল, আমরা হচ্ছি দেশপ্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক। এই পবিত্র দেশের মাটিতে আল্লাহ রাসূলের দ্বীন কায়েম হবে, কোন বেঈমান লুটেরাদের এই দেশের মাটিতে জায়গা হবে না। কথা ঠিক কিনা? ঠিকই যখন মিছিল শুরু হয়েছে, গোটা বাংলাদেশের মানুষ ঢাকামুখী হওয়া শুরু হয়েছে। কি কথা ঠিক কিনা? একজন যদি সাহস করে উদ্যোক্তা হয়ে যায়, তখন তার পিছনে কিন্তু দল মত নির্বিশেষে সবাই মাঠে নেমে যায়। কি কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য দেশপ্রেমিক নেতা খুঁজতে হবে, আর এমন নেতাই দেখতে হবে যেই নেতা আল্লাহ রসুলের পথের নেতা, ঠিক না? যার মধ্যে আল্লাহর ভয় আছে, নবীর মহাব্বত আছে, কোরআনের ইলম আছে। যে ব্যক্তি তাহাজ্জুদ গুজারি, অর্থাৎ মুসলমানদের নেতৃত্ব দিতে হলে, মুসলমানদের নেতা হলে ওই মানুষটাও খাঁটি মুসলমান হতে হবে। কি কথা ঠিক কিনা? একটা ঘটনা মনে পড়ছে, বলতেন নি আপনাকে? হ্যাঁ, একজন বাদশা ছিল, বাদশা হারুনুর রশিদ। নাম কি? আপনারা নাম শুনছেন? বর্তমানে 21টা দেশ এক করলে যতটুক হবে, বাদশা হারুনুর রশিদ একা এতটুক নেতৃত্ব দিছে। ছোটখাটো বাদশা, কিন্তু বাদশা হলে কি হবে? নামাজ মিস নাই, জিকির মিস নাই, তাহাজ্জুদ মিস নাই, আল্লাহওয়ালাদের সোহবত মিস নাই। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আর আমাদের নেতারা 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, হালকা জিকির করে। হ্যাঁ, ওয়াজের মাহফিলে বসে ওয়াজ করে 1-2 ঘন্টা বন্ধ করে। হ্যাঁ, নেতার মধ্যে, মানুষের মধ্যে পার্থক্য দেখেন। কেন বুঝেন না? মুসলমান হইয়া, ইমানদার হইয়া সহজটা বুঝেন না কেন? বাদশা হারুনুর রশিদ কেমন নেতা ছিল? তার দরবারে আলেম ওলামাদের ভিড় ছিল। যত হক্কানি আলেম ওলামা ছিল, তৎকালীন জামানায় সবচেয়ে বড় মুহাদ্দিস শাইখুল হাদিস ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। সে আব্দুল্লাহ ইবনে মুবারকের দর্শে একসাথে 50,000 ছাত্র বুখারী পড়তো, আর ওই বুখারীর ক্লাস বাদশা হারুনুর রশিদের নেতৃত্ব হতো। একজন বাদশা তিনি, কেমন বাদশা! আর আমগো নেতা কোন রকম নেতা হইলেই যদি বলে ওয়ার্ডের নেতা, থানার নেতা, আরে বাবা, আরে বিশ্রী পাওয়া যায় না। আগে মসজিদে নামাজ পড়ছে, এখন মসজিদই ছাড়ছে। কি কথা ঠিক কিনা? অথচ যত পদ আসবে তত মসজিদে ঢুকবে। এটা হচ্ছে মুসলমান ইমানদারের আলামত। কি ঠিক কিনা? তো বাদশা হারুনুর রশিদের রাজ্যে একটা পাগলের আনাগোনা বেশি ছিল। বাদশা হারুনুর রশিদ ব্যক্তিগতভাবে খুব ভালোবাসত। ওই পাগলও টার্গেট করলেন, বাদশা হারুনুর রশিদের মধ্যে পরিপূর্ণ দ্বীন আছে না নাই, এইটাকে পরীক্ষা করার জন্যে বাদশা হারুনুর রশিদের দরবারে আমার যেতে হবে, রাজপ্রাসাদে যেতে হবে। বাদশা হারুনুর রশিদকে কোরআনের সঠিক শিক্ষা, দাওয়াত, নবীর দাঁত ভাঙ্গে কালিমার দাওয়াত পৌঁছাইতে হবে। এই পাগলের মাথায় এই ফিকির ঢুকছে। ওই পাগলটার নাম হলো বাহলুল মাজনুন। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। বাদশা হারুনুর রশিদ পাগলের নাম শুনছে, কিন্তু কখনো কখনো দেখে নাই। এই পাগলও চিন্তা করলো, হারুনুর রশিদের কাছে আমার দাওয়াত পৌঁছাই দেব, কারণ যদি দাওয়াত না পৌঁছাই আমি দুনিয়া থেকে বিদায় নেই, আল্লাহ তো আমার গলা চিপ দিয়ে ধরব। কি কথা ঠিক কিনা? বাহলুল চিন্তা করলেন, রাজার দরবারে যে দাওয়াত নিয়ে যাব, উজির, গার্ড, বডিগার্ড, গেটে দারোয়ান, এর পাহারাদারির তো অভাব নেই। আমার মতো পাগল ছাগল তো ঢুকতে দিবে? কথা কন, ঢুকতে দিবে না। তাহলে আমি কেমনে যাব তার লগে, কেমনে কালিমা নিয়ে একটু দাওয়াত দিব, নবীর কথা বল। এই পাগল কি করলেন? ফেরিওয়ালা সাজছেন। কি ফেরিওয়ালা বুঝছেন তো আপনারা?
কেউ কুটকুটি বেচে, কেউ আইসক্রিম বেচে, ঠিক না? এই আল্লাহর ওলি বাহলুল সে ফেরিওয়ালা সাজছে, সে বুদ্ধি কইরা কি বেচবে, সে বেচারা লইছে কি মালদা যেটা বিক্রি করবে, সে লইছে একটা বরফ। কন কন কি মাথায় করে বরফ লইছে, টুকরির মধ্যে বরফ। বরফ লইয়া রাস্তা রাস্তা হাঁটে, রাজপ্রাসাদের গেটের বাইরে দিয়া চিল্লায়া বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নী আবিউ শাইআন, আমি এমন একটা জিনিস বিক্রি করি, ইন তাশতারি হালাক ওয়া ইন লাম তাশতারি হালাক, যদি কেউ কিনে আমার মাল শেষ হয়ে যাবে, যদি কেউ না কিনে তারপরও আমার মাল শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। মাথায় বরফ নিয়ে কি কয়, কিনলো মাল শেষ, না কিনলো। আচ্ছা বলেন কথাটা কি মিথ্যা বলছে? মাথা যদি বরফ থাকে, বিশ্বরক্ষণ থাকলে কি বরফ হাত দিলে পাওয়া যাবে? পুরা গইলা শেষ হয়ে যাবে। রাস্তায় হাঁটে, হারুনুর রশিদের রাজ দরবারে দিয়া হাঁটে আর বলে, ইয়া আইয়ুহান নাস, এমন কেউ আসুনি গো, ইন্নী আবিউ শাইআ, এমন একটা জিনিস আমি বিক্রি করি, ইন তাশতারি হালাক ওয়া ইন লাম তাশতারি হালাক, কিনলো শেষ হয়ে যাবে, না কিনলো আমার পণ্য শেষ হয়ে যাবে। আমার জিনিসটা এমন, এমন কেউ আসুনি আমার জিনিসটা ক্রয় করবা। আল্লাহু আকবার। আচ্ছা কোন আশেকে মাসুক চিনি, ঠিক নি রে ভাই? কথা কন, কথা কন। বাদশাহ হারুনুর রশিদ এমন একজন বাদশাহ, বেনমাজি বাদশাহ নয়, সুদখুর বাদশাহ নয়, ঘুষখুর বাদশাহ নয়, মানুষের জনগণের হক মারেন বাদশাহ না। কথা ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদ বাদশাহ নামাজি, দিনদার, পরেশগার, মুত্তাকি, জাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের পাগল বাদশাহ। যখন এই এলানটা ফেরিওয়ালার এই আওয়াজটা কানে গেছে, ওর ভিতরে তো তুফান শুরু হয়ে গেছে। উজির কি ডাক দেন, উজির রে, এটা কোন ফেরিওয়ালা, কি জিনিস বেচে রে উজির? জিনিসটা কি আমি একটু দেখতে চাই। ওই ফেরিওয়ালাকে ডাইকে আমার দরবারে নিয়ে আসো। এটা কিনলো শেষ হবে, না কিনলো শেষ হয়ে যাবে। এই জিনিসটা কি, এই জিনিসটা আমি একটু দেখতে চাই। ভাই ওই ফেরিওয়ালাকেও আমি একটু দেখতে চাই। ওই ফেরিওয়ালাকে আমার দরবারে নিয়ে আসো। এখন উজিরে কয়, ফেরিওয়ালা দাঁড়া, এদিকে এদিকে। দাঁড়াইছে, কি হইছে? আমি তো এই বিক্রি করতেছি। বাদশাহ ও যে শাহী মহলের ছাদ থেকে দেখছে, তোমারে যাইতে বলছে। বাহলুল কয়, এই তো কাম হইছে, আল্লাহ আমার উসিলা কবুল করছে। আল্লাহু আকবার। আমি তো এই বাহানাই ধরছি ওর কাছে যাওয়ার লেগা। কথা ঠিক কিনা? আমি তো এই সুরতেই ধরছি ওর কাছে যাওয়ার লেগা। আল্লাহ এখন আমারও সুযোগ করে দিছে, আল্লাহর দাওয়াত, কালিমার কথা, কোরআনের কথা, আমার নবীর কথা পৌঁছে দিব। আল্লাহু আকবার। বাইরার বারো মনে মনে হাসে আর সিঁড়ি দিয়া উইটা উইটা যায়। বরফটা মাথায়, গোটা শরীরটা ভিজে গেছে। যাইতে যাইতে বরফ গইলা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কম। যখন গেছে রে বাবা, বাদশাহ হারুনুর রশিদ বলে, বাহলুল রে, ও ফেরিওয়ালা নাম কি? কয় বাহলুল। কি বেচো তুমি? কিনলো শেষ, না কিনলো শেষ। কই জিনিসটা কই? মাথায় হাত দিয়া দে, জিনিস নাই। বাহলুল বলে, বাদশাহ সারাদিন ঘুরছি, কেউ কিনে না, কিনে না, কোনো কাস্টমার পাই নাই। আমি তো বলছি কিনলো শেষ হবে, না কিনলো শেষ হয়ে যাবে, কিন্তু কেউ কিনে না। আপনার দরবারে আসতে আসতে আমার জিনিস শেষ হয়ে গেছে। হাতে দেয় নাই। হারুনুর রশিদ বলে, কি ছিল? কয়টা বরফ। চেহারার দিকে তাকে বুঝালাইছে, হয়তো আমার সংকেত দিতে আইছে, বেচতে আসে নাই। কথা ঠিক কিনা? বাহলুল রে, তুই কি জন্য
এই বাহানা ধরলে কারণটা কি রে? বালুল ডাক দিয়া কয়, বাদশাহ, আমার অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, আমার কলিজায় আগুন লাগা গেছে। আমি কিভাবে আপনার কাছে আসবো, কি নিয়ে আপনার কাছে আইসা দাওয়াত দিব? আমি একটা বাহানা ধরছি, বরফ মাথায় নিছি। আমি জানি আমার এই আওয়াজটা বাদশা যদি দিনদারা হয়, নামাজি হয়, তার কানে যাওয়ার সাথে সাথে আমাকে ডাক দিবে। হারুন রশিদ বলে, বালুল রে, তাহলে আমাকে কিছু নসিহত করা, এখানে বল। আহা, কি পরিবেশ! কিরে ভাই, কথা ক, কি পরিবেশ! ওয়াজ কর। বালুল বলে, বাদশাহ, আমার পণ্যটা হচ্ছে এমন একটা জিনিস, একটা মানুষের জীবনটা এমন, যেমন ছিল আমার পণ্য তেমন। মানুষটা তুমি যদি, বাদশাহ হারুন রশিদ, আপনি যদি নামাজ পড়েন, দিন শেষ হয়ে যাবে। নামাজ না পড়লেও দিন শেষ হয়ে যাবে। রাত্রে ইবাদত করলে, জিকির করলে দিন শেষ হয়ে যাবে, না করলেও দিন শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? দিন কারোর জন্য বসে থাকবে না, রাত তুমি ধরে রাখতে পারবা না। এবার বুঝো, রাতটাকে কাজে লাগাইবা কি লাগাইবা না, দিনটাকে কাজে লাগাইবা কি লাগাইবা না, মাওলাকে ডাকবা কি ডাকবো না, বুঝো না। তোমার জন্য কোন সপ্তাহ, কোন দিন বসে থাকবে না। আজকের এই রাত্র কি থাকবে? যারা এখানে বসছেন আপনারও কিন্তু সময় যায়, যারা রাস্তায় ঘুরতেছে ওরও সময় যায়। জোরে কোন ঠিক কিনা? আহা, এটাই তো মাওলার খেলা। বালুল বলে, বাদশাহ, ইবাদত করলেও দিন রাত শেষ হবে, না করলেও শেষ হবে। মাওলার সময় কারোর জন্য অপেক্ষা করবে না, এটাই হচ্ছে আমার বরফ বিক্রির উদ্দেশ্য। কথা ঠিক কিনা?